আমরা 2 নম্বর কোয়েশ্চনটা দেখি। 2 নম্বরে আছে, দেখে দেখি। এই যে 2 নম্বরে, এনলিস্ট দ্য কোলিনার্জিক ড্রাগস, বলছে হোয়াট আর দ্য ইন্ডিকেশন অফ কোলিনার্জিক ড্রাগস। তো আমরা এটার আনসারটা দেখি, এখানে লিখছি এনলিস্ট দ্য কোলিনার্জিক ড্রাগ। এটার আমি ডিফাইন দিচ্ছি আর কি। এটা আমাদের এক ডক্টর আনিসুর রহমান স্যারের শিট থেকে নেওয়া হচ্ছে। দেখি এটা, দিস ড্রাগ ইনক্রিজ কোলিনার্জিক অ্যাক্টিভিটি, তার মানে এই ড্রাগটা কোলিনার্জিক অ্যাক্টিভিটি বাড়ায় বাই ডিরেক্টলি স্টিমুলেটিং কোলিনার্জিক রিসেপ্টর, মানে হচ্ছে সরাসরি কোলিনার্জিক রিসেপ্টরকে উত্তেজিত করে, এটা বলছে। অথবা ইনডিরেক্টলি মানে পরোক্ষভাবে ইনক্রিজিং মানে বৃদ্ধি করে এসিটাইল কোলাইন। এসিটাইল কোলাইন এটা হচ্ছে এক ধরনের নিউরো ট্রান্সমিটার, যেটা ব্রেন এবং নার্ভ থেকে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে সংকেত পাঠায়। এগুলো হচ্ছে এক ধরনের নিউরো ট্রান্সমিটার কি। তো কনসেন্ট্রেশন, মানে এটা আশা করি বুঝতে পারছেন, বোঝানোর তেমন কিছু নাই। এখন আমরা পরের দেখি যে এটা দুটো টাইপস আছে, একটা হচ্ছে ডিরেক্ট অ্যাক্টিং আর একটা হচ্ছে ইনডিরেক্ট অ্যাক্টিং। ডিরেক্ট অ্যাক্টিং ডিরেক্ট অ্যাক্টিং এটা হচ্ছে কোলিনেস্টার, এই যে একটা হচ্ছে কোলিনেস্টার আর একটা হচ্ছে অ্যালকালয়েডস। ইনডিরেক্ট অ্যাক্টিং এটা হচ্ছে রিভার্সিবল আর একটা ইরিভার্সিবল। এরপরে কোলিনেস্টার এক্সাম্পল কি কি? কোলিনেস্টার এক্সাম্পল হচ্ছে এসিটাইল কোলাইন, হচ্ছে মিথাকোলাইন। এই যে মিথাকোলাইন এটা হচ্ছে শ্বাসনালীর পরীক্ষার ক্ষেত্রে ব্যবহৃত হয়, তো এটা কোলাইন দিয়ে মনে রাখবেন কোলিনেস্টার। এরপর এখানে অ্যালকালয়েডস, ডিরেক্ট অ্যালকালয়েডস হচ্ছে পিলোকার্পিন, নিকোটিন। পিলোকার্পিন এটা হচ্ছে চোখে কাজ করে, গ্লোকোমা বা এরকম কিছু। এরপর হচ্ছে ইনডিরেক্ট অ্যাক্টিং এ যায়। ইনডিরেক্ট অ্যাক্টিং এ হচ্ছে রিভার্সিবল, রিভার্সিবল। এখানে রিভার্সিবল মানে হচ্ছে অস্থায়ী প্রভাব এবং ইরিভার্সিবল মানে হচ্ছে স্থায়ী। এটা অস্থায়ী, এটা স্থায়ী। তো অস্থায়ী এটা দেখি এক্সাম্পল, ফিজোস্টিকমাইন, নিওস্টিকমাইন। এটা স্টিকমাইন দিয়ে মনে রাখবেন। স্টিকমাইন মানে হচ্ছে ইনডিরেক্ট অ্যাক্টিং এরকম বোঝায়। এই যে ফিজোস আর নিওস এগুলো দিয়ে মনে রাখবেন, এগুলো মনে রাখতে হবে যেহেতু ড্রাগস নেম। এরপর হচ্ছে ইরিভার্সিবল। ইরিভার্সিবল এক্সাম্পল হচ্ছে ওপিসি। ওপিসি মানে হচ্ছে অর্গানোফসফরাস কম্পাউন্ড, হচ্ছে মেলাথিয়ন প্যারাথিয়ন। আপনি চাইলে এটা নাম রাখতে হবে মেলাথিয়ন প্যারাথিয়ন। যখন মূল কথায় আসি, যেহেতু আমাদের কোয়েশ্চনে বলছে এই যে আমাদের কোয়েশ্চনে যেহেতু বলছে এনলিস্ট কোলিনার্জিক ড্রাগস, মানে কোলিনার্জিক ড্রাগগুলোর আপনার নাম দিতে বলছে। তো আপনি চাইলে এই একদম যদি না পারেন তাহলে এসিটাইল কোলাইন, মিথাকোলাইন, পিলোকার্পিন, নিকোটিন, ফিজোস্টিকমাইন, নিওস্টিকমাইন, হচ্ছে ম্যালাথিয়ন প্যারাথিয়ন, এই নামগুলো দিতে পারেন। আর যদি না ভালো করে লিখবেন তাহলে পুরোটা যে ডিফেন্স সহ এটা সহ দিবেন, তাহলে আমাদের এ নাম্বার আনসার করা শেষ। এখন 2 নম্বরে যাই। 2 নম্বরে বলছে কি, এই যে হোয়াট আর দ্য ইন্ডিকেশন অফ কোলিনার্জিক ড্রাগস। তো এখানে ইন্ডিকেশন, কোলিনার্জিক ড্রাগসের ইন্ডিকেশন করছে। আমি একটু আগে বলছিলাম আপনাদের ইন্ডিকেশন মানে কি, এই যে একটু ইন্ডিকেশন, ইন্ডিকেশন মানে কি? ইন্ডিকেশন মানে হচ্ছে কখন ওষুধ ব্যবহার করা যাবে, অথবা উপকারিতা, অথবা কেন ব্যবহার করব। ইন্ডিকেশন দ্বারা এগুলাই বোঝায়। তো আমরা দেখি ইন্ডিকেশনে এখানে কি কি আছে। গ্লোকোমা, এটা হচ্ছে চোখের চাপ কমাতে ব্যবহৃত হয়, মানে চোখের চাপ কমাতে। তারপর হচ্ছে নিউরোজেনিক ব্লাডার, এটা তো ব্লাডার হচ্ছে মূত্রথলি, তো নিউরোজেনিক মূত্রথলির সমস্যা আশা করি। তো হচ্ছে রিফ্লাক্স ইসোফেগাইটিস, রিফ্লাক্স মানে হচ্ছে রিভার্স। রিভার্স এই যে ইসোফেগাইটিস, এটা এসিড উল্টো পথে আসে, এটা বুঝেছে। মাইস্থেনিয়া গ্রাভিস, এটা হচ্ছে একটা পেশি দুর্বলতার রোগ। এরপর হচ্ছে অ্যালঝাইমার্স ডিজিজ, এটা হচ্ছে ভুলে যাওয়া রোগ। এটা হচ্ছে প্যারালাইটিক ইলিয়াস, প্যারালাইটিক ইলিয়াস মানে হচ্ছে, ইলিয়াস মানে তো সাধারণত ইন্টেস্টাইনাল এগুলো বোঝায়। তো প্যারালাইটিক ইলিয়াস হচ্ছে ইন্টেস্টাইনাল নড়াচড়া বন্ধ আর কি। আমরা জানি ইন্টেস্টাইনাল নর্মালি হালকা নড়াচড়া করে, খাবার নিচে নামে, কিন্তু প্যারালাইটিক ইলিয়াস হলে সেই নড়াচড়াটা বন্ধ হয়ে যায় আর কি। পরে লাস্টটা দেখি ইনসেকটিসাইড। ইনসেকটিসাইড হচ্ছে এটা কীটনাশক আর কি, এটা একটা কীটনাশক হিসেবে যে এই, ব্যবহার করে বা এরকম কলিনাজিক ড্রাগ। আমাদের এই 2 নম্বর এসএকিউ শেষ।